সত্যি বলছি, খেয়ে বিশ্বাসে করতে পারবেন না যে এই মিষ্টিটা আমি চিড়ে দিয়ে তৈরি করেছি। একদম রসালো আর সফট, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর এতটাই টেস্টি হয় যে একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খাবে। আর ঘরে যদি চিড়ে থাকে তাহলে ঝটপট তৈরি করে নিন এই রসালো মিষ্টিটা। তাহলে দেরি না করে চলো দেখে নিই আমি এই মিষ্টিটা কি করে তৈরি করেছি। মিষ্টিটা তৈরি করার জন্য এখানে আমি 1 বাটি চিড়ে নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো পাত্র মেপে চিড়েটা নিয়ে নেবেন। এবারে চিড়েটাকে আমি একটা ছাঁকনির মধ্যে দিয়ে দিলাম। চিড়ের মধ্যে অনেক রকমের নোংরা থাকে, সেজন্য এভাবে একটু চেলে নিতে হবে যাতে চিড়ের মধ্যে কোনো রকম নোংরা না থাকে। এভাবে একটু হাত দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। চিড়েতে কিন্তু প্রচুর নোংরা থাকে, সেজন্য এভাবে কিন্তু হাত দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এবার এই চিড়েটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। চিড়েটাকে আমি মিক্সিং জারে ঘুরিয়ে চিড়ের পাউডার তৈরি করে নেব। দেখো চিড়ের পাউডারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে চিড়ের পাউডারটাকে আমি সাইডে রেখে দিলাম। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আমি দিয়ে দিলাম দুধ। আমি যেই বাটি দিয়ে চিড়ে মেপে নিয়েছি সেই বাটি দিয়ে 1.5 বাটির মতো দুধ দিয়ে দিলাম। মানে 1 বাটি চিড়ের জন্য 1.5 বাটি দুধ নিয়ে নেবেন। 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম ঘি। ঘিটা সুন্দরভাবে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু আপনারা চুলার আঁচ বাড়িয়ে দিবেন, বাড়িয়ে দিয়ে দুধটাকে ফুটিয়ে নেবেন। আমার দুধটা কিন্তু উষ্ণ গরম আছে, সেজন্য আমি চুলার আঁচটা মিডিয়াম করে রেখেছি। মিডিয়াম আঁচে আমি ঘিটাকে সুন্দরভাবে দুধের সাথে মিশিয়ে নিলাম। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি যে চিড়ের পাউডারটা তৈরি করে রেখেছি সেই পাউডারটা। এই অবস্থায় কিন্তু গ্যাসের আঁচ লো করে রাখতে হবে। দুধটা একটু গরম হয়ে আসলে চুলার আঁচ কমিয়ে দিয়ে চিড়ের পাউডারটা দিয়ে দিতে হবে। দিয়ে এভাবে অনবরত নাড়তে থাকতে হবে। সুন্দরভাবে কিন্তু চিড়েটা দুধের সাথে মিশিয়ে যাবে। একদম কিন্তু দোলা পেকে থাকে না। আর যদি গ্যাসের আঁচ যদি বাড়িয়ে দাও সেক্ষেত্রে কিন্তু দোলা পাকতে পারে। সেই জন্য কিন্তু গ্যাসের আঁচ একদম লো করে চিড়েটা দিয়ে সুন্দরভাবে কিন্তু এভাবে অনবরত নেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আর দেখো ডোটা কিন্তু প্রায় রেডি হয়ে যাচ্ছে, অনেকটাই কিন্তু শুকিয়ে আসছে। আর দেখো ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এবার এই ডোটাকে নামিয়ে নিয়ে আমি ঠান্ডা করে নেব। ডোটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে আমি একটা থালায় ঠান্ডা করতে দিয়েছি। এদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি চিনি। ওই বাটিরই 1 বাটি দিয়ে দিলাম পানি। একটু নেড়ে চেড়ে নেব, নিয়ে চিনিটাকে মেল্ট করে নেব। এখানে আমি 2টা এলাচ দিয়ে দিচ্ছি। এলাচের মাথাগুলো একটু ফাটিয়ে নিয়েছি। এলাচটা দিলে কিন্তু চিনির শিরার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে, সেজন্য কিন্তু 2টা ছোটো এলাচ দিয়ে নেবেন। দেখো চিনিটা কিন্তু মেল্ট হয়ে গেছে, চিনির শিরাটাও ঘন হয়ে গেছে, একটু চিটচিটে হয়ে গেছে। দেখো যেরকম সরিষার তেল হাতে লাগালে চিটচিটে লাগে সেরকমই কিন্তু চিটচিটে করে আমি শিরাটা তৈরি করে নিয়েছি। এখানে কিন্তু বেশি গাঢ়া করে শিরাটা তৈরি করা যাবে না। শিরাটাকে আমি নামিয়ে রেখেছি। এদিকে কিন্তু আমার চিড়ের যে আমার ডোটা, সেই ডোটা কিন্তু একদম ঠান্ডা হয়নি, হালকা উষ্ণ গরম আছে। এবারে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দেবেন। গুঁড়ো দুধটা দিলে কিন্তু মিষ্টির স্বাদটা অনেক বেশি ভালো আসে। এখানে 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধও দিতে পারেন। 1 টেবিল চামচ দিয়ে দিলাম ময়দা। এবারে সব কিছু একসাথে ভালো করে মেখে নেব। মাখার সময় কিন্তু একটু চিটচিটে হবে, হাতেও লেগে যাবে আবার থালাতেও লেগে যাবে। এতে কিন্তু ভয়ের কোনো কারণ নেই। সুন্দরভাবে দুধ আর ময়দাটাকে এই চিড়ের ডোয়ের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে নেবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর দেখো মাখার সময় কিন্তু অনেকটাই চিটচিটে মনে হচ্ছে, একদম কিন্তু হাতে এবং থালাতে লেগে গেছে। এতে ভয়ের কোনো কারণ নেই। সুন্দরভাবে কিন্তু দুধ আর ময়দাটাকে ডোয়ের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি হাতটাকে পরিষ্কার করে নেব। দেখো হাতটাকে একটু পরিষ্কার করে নেব, নিয়ে আমি ভালো করে ধুয়ে আসব। দেখো হাতটাকে ধুয়ে নিয়ে সামান্য একটু ঘি নিয়ে নিয়েছি হাতের মধ্যে, নিয়ে এবারে আমি ডোটাকে এভাবে আরেকটু মথে নেব। দেখো সুন্দরভাবে কিন্তু ডোটা সেট হয়ে যাচ্ছে। ঘিয়ের বদলে আপনারা চাইলে সাদা তেলও নিতে পারেন,
ঘি দিলেই কিন্তু মিষ্টিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। দেখো সুন্দরভাবে কিন্তু আমি ডোটাকে সেট করে নিয়েছি। এবারে এখান থেকে ছোট ছোট বল তৈরি করে নেব। দেখো কিছুটা পরিমাণ নিয়ে প্রথমে হাত দিয়ে এভাবে গোল করে নেব, হাতের তালু দিয়ে। আর দেখো কতটা সফট হয়েছে, দেখেই বুঝতে পারছেন। আর এই মিষ্টিগুলো তৈরি করতে কিন্তু বেশি একটা সময়ের প্রয়োজন পড়ে না, যেহেতু ভালো করে আমি ডোটা তৈরি করে নিয়েছি। দেখো আমি আরও একটু নিয়ে নিয়েছি, 2 হাতে তালু দিয়ে এভাবে ঘুরিয়ে নিচ্ছি। দেখো একটু ঘোরালেই কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে। একইভাবে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি। এবারে ভাজার জন্য কিছুটা পরিমাণ তেল আমি হাই আঁচে গরম করে নিয়েছি। এবারে গ্যাসের আঁচটা হাই করেই আমি কয়েকটা মিষ্টি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মিষ্টিগুলো দেওয়ার সময় কিন্তু গ্যাসের আঁচ একদম হাই করে রাখতে হবে, নাহলে কিন্তু মিষ্টিগুলো তেল শুষে নেবে আর খেতে ভালো লাগবে না। 2 মিনিটের মতো হাই আঁচে উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে। দেখো উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি, আর একটু করে কিন্তু কালার চলে এসেছে। আর একটু কালার চলে আসলেই গ্যাসের আঁচটা মিডিয়াম করে নিতে হবে। দেখো এবারে কিন্তু আমি গ্যাসের আঁচটা মিডিয়াম করে নেব। মিডিয়াম আঁচে এগুলোকে এবারে ভেজে নেব। দেখো মিডিয়াম আঁচে কিছুক্ষণ ভাজার পরে সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। আর একটু উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে ভেজে নেব। দেখো এগুলোর কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। এবারে আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। আর এই মিষ্টিগুলো ভাজার সময় অবশ্যই আপনারা কিন্তু 2 মিনিট গ্যাসের আঁচ হাই করে রেখে তারপরে লো করে রাখবেন। লো না, সরি, মিডিয়াম করে রাখবেন। দেখো এগুলোকে এবারে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর বাকি মিষ্টিগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। দেখো বাকি মিষ্টিগুলোকেও আমি দিয়ে দিয়েছি। এগুলোকেও আমি হাই আছে 2 মিনিট, তারপরে মিডিয়াম আছে এগুলোকে সুন্দর একটা কালার না আসা পর্যন্ত ভেজে নেব। এদিকে চিনির শিরাটা হালকা গরম করে নিয়েছি। গরম গরম আমি মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে। এভাবে ঝাঁকিয়ে নিলেই কিন্তু শিরাটা মিষ্টির গায়ে সুন্দরভাবে লেগে যাবে। দেখো বাকিগুলোকেও একইভাবে ভেজে নিয়েছি। নিয়ে এবারে আমি একটা চামচের সাহায্যে মিষ্টিগুলোকে এভাবে শিরার মধ্যে ভালো করে চুবিয়ে নিচ্ছি। সুন্দরভাবে কিন্তু মিষ্টিগুলোকে আমি শিরার মধ্যে চুবিয়ে নিয়েছি। এবারে আমি ঢাকা দিয়ে 30 মিনিটের মতো রেখে দেবো রেস্টে। 30 মিনিট পরে ফিরে আসলাম। এবারে ঢাকাটা তুলে নিলাম। আর দেখো বন্ধুরা, মিষ্টিগুলো কিন্তু আগের তুলনায় অনেকটাই বড় হয়ে গেছে, আর কিন্তু শিরাটা সোপ করে নিয়েছি। এবারে আমি এই মিষ্টিগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এই মিষ্টিগুলো খুবই নরম তুলতুলে হয়েছে। বাড়িতে একবার হলো তৈরি করে দেখার অনুরোধ রইল। আমি 2-3টা মিষ্টি একটা প্লেটে তুলে নিচ্ছি। আর দেখো কতটা রসালো হয়েছে, দেখেই বুঝতে পারবেন। দেখো আমি চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো মিষ্টি থেকে কিন্তু সুন্দরভাবে রস বের হচ্ছে, দেখেই বুঝতে পারছেন যে মিষ্টিটা কতটা রসালো হয়েছে। একটা আমি কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। আর দেখো কতটা সফট হয়েছে। আপনারা যদি এই মিষ্টিটা বাড়িতে কাউকে তৈরি করে খাওয়ান, সে কিন্তু বুঝতেই পারবে না যে এই মিষ্টিটা চিড়ে দিয়ে তৈরি। কোনো সময় কিন্তু হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করে, তখন দোকান থেকে কিনে না এনে খুব সহজে এভাবে চিড়ে দিয়ে এই মিষ্টিটা তৈরি করে নিতে পারেন। আর দেখো দেখেই বুঝতে পারছেন যে কতটা সফট আর রসালো হয়েছে। এই মিষ্টিগুলো মুখে দিলেই মিলিয়ে যাবে। রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নেব। বাই বাই বন্ধুরা।